বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় লেকচার দিতে যাচ্ছি। প্রথম লেকচারে তোমরা দেখেছো কিভাবে মান নির্ণয় করতে হয়। আজকে আমি শুরুতেই তোমাদের সরল বিষয়ক একটি সমাধান করব। আশা রাখি তোমরা শেখার চেষ্টা করবে। গণিত কিন্তু করার বিষয় নয় যে তোমরা করে আর একটা অঙ্ক করতে পারবে, এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। তুমি অনেকগুলো কাজ করলা, কাজ করার পর যখন করতে দেওয়া হয় তখন তোমরা একটাও করতে পারলে না, এই রকম শিক্ষা নিয়ে এগোনো যাবে না। তো আমি আশা করি আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করবে এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের মূল বইয়ের 2 নম্বর সমস্যাটা আমি তুলে ধরেছি। এখানে x স্কয়ার x প্লাস y অল স্কয়ার প্লাস 2x প্লাস y x ইনটু x মাইনাস y প্লাস x মাইনাস y অল স্কয়ার। তো এখানে তোমরা এত চিন্তা করার কোনো সুযোগ নাই। আমরা একটা নরমালি সূত্র জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2 এর সামনে প্লাস a প্লাস b অল স্কয়ার। আমরা এই সূত্রটা জানি। তো তোমাদেরকে আমি সাজেশন করব, এই ধরনের সরল অঙ্কের ক্ষেত্রে তোমরা সরাসরি এরকম একটা কাজ করে রাখবে, সেকেন্ড বন্ধনী দিয়ে বাইরে অল স্কয়ারটা দিয়ে রাখবে এবং চিন্তা করবে 2 এর সামনে কি আছে। 2 এর সামনে আছে প্লাস, এখানে প্লাসটা দিবা। আমি আবার বলতেছি, এই রকম একটা তোমরা ফর্মা করে রাখবে। ফর্মা কেন করবে সেটা আমি পরে বলতেছি। তো আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে বাইরে অল স্কয়ার দিব, মাঝখানে প্লাস, এরকম দুটো বন্ধনী দিয়ে রাখবো। 2 এর সামনে প্লাস প্লাস দেব, 2 এর সামনে যদি মাইনাস হয় আমরা কি করব, মাইনাস দেব। তোমরা খেয়াল করো, 2 এর সামনে প্লাস, আমি প্লাস দিয়েছি। এখন করণীয় হলো, তুমি দেখবে বর্গ রাশি কোথায় আছে এবং কি কি আছে। বর্গ রাশি এখানে তোমরা খেয়াল করো, এখানে বর্গ রাশি আছে এই একটা, এই একটা। কি আছে সেটা বড় কথা নয়, বর্গ রাশি কোথায় আছে তোমরা এটা দেখবা। প্রথম বর্গ রাশিটা প্রথমে এখানে লিখো, এখানে বর্গ রাশির ভিতরে আছে তোমার x প্লাস y, এখানে লিখো। দ্বিতীয় বর্গ রাশিটা আছে x মাইনাস y, ভিতরেটা লিখো। তোমাদের কি আছে কি নাই এত চিন্তা করলে কিন্তু খুব অঙ্ক ভেজালে পড়ে যাবে। তো প্রথম বর্গ রাশি যা আছে সেটা প্রথমে লিখবা, দ্বিতীয়টাতে যা আছে সেটা দ্বিতীয় লিখবা। এখন তোমরা কাজ এগিয়ে নিয়ে যাও, ব্র্যাকেট উঠাই দাও, প্লাস y মাইনাস y কাটা যায়, একটা x একটা দুইটা x, 2 এর উপর স্কয়ার মানে 4, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার। তাহলে আমাদের সরল মান পেলাম আমরা 4x স্কয়ার। এবার আমরা দ্বিতীয় অর্থাৎ খ নম্বরটা আমরা দেখব, তোমাদের মূল বইয়ের খ নম্বরটা। খ নম্বর তোমাদের বলতেছে খ নম্বর বলতেছে 2a 3b 2a প্লাস 3b অল স্কয়ার মাইনাস 2a প্লাস 3b 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b অল স্কয়ার। এখানে তোমরা সরি এখানে তোমাদের বিটাতে আগে দিয়েছে, এখানে আমি ঠিক করে দিই 3b মাইনাস a, 3b মাইনাস a, এখানে 3b মাইনাস a। এখন দেখো ঠিক আগের মতো করে আমি সেকেন্ড বন্ধনী দিয়ে অল স্কয়ার করে রাখলাম। আমার 2 এর সামনে মাইনাস, আমি মাইনাস দিয়েছি, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। এখন আমি বুঝবো আমার বর্গ রাশি কোথায় কোথায় আছে। বর্গ রাশি তোমরা খেয়াল করো, এই একটা বর্গ রাশি, এই একটা বর্গ রাশি। প্রথমটা প্রথমে লিখবো, দ্বিতীয়টা দ্বিতীয়তে লিখবো। এইবারে আমার আগের মতো আমি কাজ করব, আমি ব্র্যাকেট উঠাই দিব। যেহেতু মাইনাস আছে, মাইনাস যদি সামনে থাকে এবং ব্র্যাকেট যদি উঠাই যায় তাহলে বিপরীত চিহ্ন বসে। আমি বলবো না প্লাস মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস মাইনাস, এটা আমি বলবো না। আমি আবার বলতেছি, সামনে মাইনাস আছে এবং বন্ধনী উঠাই যাচ্ছে, তাহলে কি হবে, তোমাদের চিহ্নের পরিবর্তন, যা যা চিহ্ন থাকবে তার উল্টা চিহ্ন বসবে। এখানে চিহ্ন আছে মাইনাস, আমার প্লাস হবে।
তাহলে দেখো 3b কেটে গেল, দুইটা a একটা তিনটা a হয়, তিনটা a হোল স্কয়ার, 3 এর উপর স্কয়ার মানে 9 a স্কয়ার। তোমাদের তাহলে কি দাঁড়াইলো? সরল মান হলো 9a স্কয়ার। শিক্ষার্থীরা এভাবে তোমরা যত প্রকারের সরল আছে সবগুলো বর্গ সরলের এইভাবে তোমরা করতে পারবে। আর একটা জিনিস বলি, তোমাদের মনে করো অনেক সময় 2ab এটা সামনে পিছনে যে কোনো জায়গায় থাকতে পারে, যেমন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার নাই, এইটা জিনিস এভাবে নাই, আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এটা নাই। তাও এটারও সূত্র হবে তোমার a প্লাস b হোল স্কয়ার, এটারও সূত্র কিন্তু a প্লাস b হোল স্কয়ার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab যাহা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ও তাহা, একই জিনিস। সামনে পিছনে যাই থাক না কেন ফিগারগুলো এরকম থাকলে তোমরা এইভাবে সরল মান করবে। এবারে আমি একটা নতুন জিনিস তোমাদের শেখাবো, সেটা হলো তোমাদের মূল বইয়ের 13 নম্বর দুইটি রাশির বর্গের অন্তররূপ। দুইটি রাশির বর্গের অন্তররূপ তোমাদের মূল বইয়ের 13 ক। p প্লাস 7q, p প্লাস 7q। শিক্ষার্থীরা আসলে কোনো কাজ করার আগে আমরা কাজটা দেখব যে আসলে কাজটার মূল জিনিসটা কি সেটা আমরা বুঝি কিনা। এখানে প্রশ্নটা হলো এইরকম একটা, এটা একটা যদি রাশি হয়, এইখানে একটা যদি রাশি হয়, এই রাশি দুটির বর্গের অন্তররূপ বা বিয়োগফল। অন্তরফল, অন্তররূপ, অন্তর মানে বিয়োগ, বিয়োগফলও চাইতে পারে এই শব্দটা দিয়েও চাইতে পারে, অথবা অন্তররূপ এই শব্দটা দিয়ে চাইতে পারে। অর্থাৎ দুইটি রাশির বর্গের বিয়োগফল এই রকম আমার ফিগারে নিয়ে আসতে হবে, এই অঙ্কটিকে এই রকম ফিগারে নিয়ে আসতে হবে। তাহলে এটা নিয়ে আসার একমাত্র সূত্র হলো তোমার এবি সূত্র করবা। তাহলে এবি সূত্র যদি আমি করতে চাই তাহলে আমার দুইটা দেখো এখানে রাশি আছে, রাশি দুটো ধরে নাও। আমি প্রথমটাকে ধরবো, ধরি 5p minus 3q equal to a এবং p plus 7q equal to b আমরা ধরে নিলাম। এখন আমি লিখবো, আমরা জানি ab equal to, ab সূত্র নিশ্চয়ই তোমরা জানো, না জানলে আজকে শিখে নাও। a plus b divided by 2 all square minus a minus b by 2 all square। আমরা ab সূত্র ফেললাম। এখন আমি এর মান এবং b মান যেটা ধরে নিয়েছি এই জায়গায় আমি বসাই দেব। তো আমি উপরে বসাই দিই, খেয়াল করো সমান চিহ্ন, যেহেতু এখানে মাইনাস আছে তুমি ব্র্যাকেট ইউজও করতে পারো নাও করতে পারো। তাহলে আমি যদি ডাইরেক্ট বসাই দেই 5p minus 3q প্লাস b এর মান আমার এটা p প্লাস 7q by 2। তোমরা খেয়াল করে দেখো এখানে a minus b, 5p minus 3q minus p 7q। আমি চিহ্নটা এখনো দেই নেই, তোমাদের বলতে দ্বিধা নেই যে এখানে প্লাস ছিল, আমার এখানে প্লাস প্লাসই আছে, কিন্তু যেহেতু মাইনাস বসাইলাম আমার এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে। এটা আমার 7q minus 7q by 2। এবারে হিসাব নিকাশ, 5টা পি আর একটা পি 6টা পি, 7টা কিউ থেকে 3টা কিউ গেলে প্লাস 4টা কিউ, নিচে 2। 5টা পি থেকে একটা পি গেলে 4টা পি, 60 দেখো এটা প্লাস এটা মাইনাস, একটা যোগ একটা বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ হয়। আমি আবার বলতেছি, যদি বিপরীত চিহ্ন দুইটি রাশি থাকে তাহলে রাশিটা অবশ্যই বিয়োগ হবে এবং বড় সংখ্যার চিহ্ন বসবে। তাহলে এখানে প্লাস 5p মাইনাস p, আমি যদি এমনি বলি প্লাস 5টা p আর মাইনাস একটা p, তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হবে এবং বড় সংখ্যার চিহ্ন বসবে। 5টা থেকে 6টা p, একটা p গেলে 4টা p। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 3q 3টা q আর 7টা q দুটোর সামনে একই চিহ্ন, দুটোই মাইনাস, একই চিহ্ন হলে রাশিগুলো যোগ হয় এবং সেই চিহ্নটা বসে।
যদি একই চিহ্ন মাইনাসটা বসলো 3টা কিউ আর 7টা কিউ 10টা কিউ বাই 2 হোল স্কয়ার। এবারে আমার কমন নেয়ার পালা। কমন নিতে যে আমি দেখতেছি আমার একটা বন্ধনী নিয়ে আসতে হচ্ছে 2 নাও 3p প্লাস 2q বাই 2, এইখানে 2 কমন নাও 2p মাইনাস 5p বাই 2, 2 2 কাটা দাও 3p প্লাস 2q, 2 2 কাটা যাবে 2p মাইনাস 5p। শিক্ষার্থীরা আমি শুরুতেই বলেছিলাম গণিতের মূল জিনিস তোমাকে বুঝতে হবে। আমি এইরকম দেখাইছিলাম যে দুইটা রাশির বর্গের বিয়োগফল এইরকম আমার এসেছে, এটা একটা রাশি যার উপর বর্গ আছে, এটা একটা রাশি যার উপর বর্গ আছে এবং দুইটার মাঝখানে মাইনাস এসেছে। তাইলে কি দাঁড়াইলো দুইটি রাশির বর্গের অন্তরূপ এটা হয়ে গেল। এইভাবে তোমরা 13 বাকি 3টা অঙ্ক করতে পারবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ তোমরা এইভাবে চেষ্টা করবে। এবারে আমি তোমাদের মূল বইয়ের 11 এবং 12 নম্বরের দিকে চলে যাব। 11 এবং 12, 11 দেয়া আছে x plus y equal to 12, xy equal to 27 প্রদত্ত রাশি x minus y, এটা হলো প্রদত্ত রাশি। তোমরা দেখো আমার প্রদত্ত রাশি হলো এইটা আর মান দেওয়া আছে প্লাস, অর্থাৎ রাশি হচ্ছে মাইনাসে মান হচ্ছে প্লাসে। সেক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত ফেলবো। কি ফেলবো? অনুসিদ্ধান্ত। তাহলে a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই জায়গাতেই ভুল হয়, তোমরা মনে রেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের যখন অনুসিদ্ধান্ত ফেলবে তখন 2, কিন্তু হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত যখন ফেলবে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখন হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ফেলবে তখন ab এর সামনে 4 আর স্কয়ারের অনুসিদ্ধান্ত যখন ফেলবে তখন ab এর সামনে 2। এই জিনিসটা উল্টোপাল্টা হয়, আমি বিশ্বাস করি আজকের পর থেকে আর এটা ভুল করবে না। তাহলে আমরা এখানে 4 বসিয়েছি, তোমরা খেয়াল করো। এবারে আমরা মান বসাবো x প্লাস y এর মান 12, তারপরে স্কয়ার 4, ওটার মান 27, 12 বড় 144, 4 7 8 7 2, 4 2 8 8 2 10, যদি বিয়োগ করি 8 6 14, হাতে গুলো 1 36। আমার 11 নম্বরে দুইটি রাশি রয়েছে, এই দুইটি রাশির আমি প্রথমটার মান বের করতে পেলাম। এখন তোমরা দ্বিতীয় রাশির দিকে খেয়াল করো। দ্বিতীয় রাশি আমার স্কয়ার প্লাস বি স্কয়ার, প্রথম রাশি 36 এবং দিয়ে আমি আবার লিখব x স্কয়ার y স্কয়ার। তোমরা একটু আগে শিখলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাই খেয়াল করো এখানে 2ab, a প্লাস b এর মান 12, 2x এর মান 27, 12 বড় 144, 27 দুগুণ 54, 0 9 90। তাহলে অ্যানসার হলো আমার আগেটা 36, এটা হলো 90। এই দুটো হলো উত্তর। শিক্ষার্থীরা এই অঙ্কে শেখার একটা ব্যাপার রয়েছে। তোমার বইটার মধ্যে দেখবা যে রাশি দুটো এত ও এত এর মান নির্ণয় করো বলা আছে। আমি আবার বলতেছি, বইয়ের মধ্যে দেখবা এত ও এত এর মান নির্ণয় করো। শুধু ওটা যদি বাদ দেওয়া যায় তাহলে উত্তর এভাবে আলাদা আর হবে না। আমি আবার বলতেছি, যদি ওটা তোমরা বাদ দাও তাহলে কি করবে, এই দুটো মান ঠিকই বের করবে
কিন্তু শেষে এসে গুণ করতে হবে, কারণ বীজগণিতে দুইটি রাশি পাশাপাশি থাকা এর অর্থ হচ্ছে গুণ করা। আমি আবার বলতেছি, বীজগণিতে দুইটি রাশি পাশাপাশি থাকার অর্থ হলো গুণ করা। শুধু একটা ওর কারণে দুটি আলাদা আলাদা কোণ হয়েছে। আর যদি ওটা না থাকে বা মাঝখানে কোনো কমা না থাকে, কোনো চিহ্ন ওই জাতীয় না থাকে, তাহলে অবশ্যই আমাকে করতে হতো কি, তোমরা খেয়াল করো, এটা বের হয়ে আছে। এখন আমি করতাম কি, অতএব এটা অল স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার 36 গুণন 90, এটা গুণ করে যা হয় তাই উত্তর। তো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই সাবধানের সঙ্গে খেয়াল করতে হবে যে ও আছে, কমা আছে না কিছুই নাই। মনে রাখবে, বইয়ের কোনটি অঙ্কই তুমি কোনো অঙ্কই তুমি হুবহু পরীক্ষায় কমন পাবে না। এখন সৃজনশীলের যুগ, অবশ্যই চেঞ্জিং থাকবে, পরিবর্তন থাকবে, নিয়ম শিখবে, নিয়মের বাইরে আবার কোনোটি থাকবে না। এমন নয় যে আসমান থেকে টুপ করে পড়বে, টুপুস করে পড়ছে আর ওইটা তুমি খেয়ে নিছো, এটা না। বইয়ের নিয়ম যারা করবে, বইকে যারা আত্মস্থ করতে পারবে, ইনশাআল্লাহ তাদের জন্য গণিত কোনো ব্যাপারই না। আমরা 12 দিকে তাকাই। 12 নম্বর দেয়া আছে a plus b equal to 13, a minus b equal to 3। প্রদত্ত রাশি, দুইটা রাশি আছে, 2 into a square plus 2 into b square। এর সূত্র হলো a plus b whole square plus a minus b whole square। সুপ্রিয় শিক্ষার্থীরা, সূত্র কিন্তু সবার আগে, বীজগণিতে সূত্র ছাড়া কোনো কাজ নাই। আমি সব সময় তোমাদের সঙ্গে একটু মজা করে কথা বলি যে সূত্রে করবে কাম, খালি হবে পলাশ স্যারের নাম। তো আমি বিশ্বাস করি সূত্র মুখস্থ করলে তোমাদের কোনো অঙ্কই অঙ্ক মনে হবে না। দেখো, 2 into 2a square plus 2b square, এটাকে এভাবে যদি না রেখে বই যদি এভাবেও রাখে 2 into a square plus b square, তাহলেও কিন্তু এই সূত্রটাই কমন আছে, গুণ করে দেয়া আছে, কোনো পার্থক্য নেই। এভাবেও থাকা যে জিনিস, এভাবেও থাকা সেই জিনিস। তো এখন আমি মান বসিয়ে দিব, 13 169 9871। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াইলো, 2 a square plus b square মানে এটা। আর একটা সূত্র আছে এবি সূত্র, আমি পাশেই লিখি, এটা তোমরা নিচে লিখবা, আমি একটু পাশে লিখতেছি। এবং ab ইকুয়াল টু, দেখো, a plus b by 2 all square minus a minus b by 2 all square। a plus b এর মান 13, 3, 13 169 94। আমি একটা জিনিস বলি, ব্র্যাকেটের ভিতরে যত রাশি থাকবে, যতটি রাশি থাকবে, উপরের পাওয়ার যা থাক না কেন, প্রত্যেকটার জন্যই সেই পাওয়ারটা প্রযোজ্য। এখানে আমার ব্র্যাকেটের বাইরে 2 পাওয়ার, ব্র্যাকেটের ভিতরে আছে 13 এবং 3, অর্থাৎ 13 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, 13 দ্বারা 169, 3 এর উপর স্কয়ার, 3 তিরিকা 9। অনেক স্টুডেন্ট করে কি, উপরেরটার কাজ করে নিচেরটা ওভাবে রেখে দেয়, এটা কমপ্লিটলি রং। সরি, এটা 2 হবে, সরি, এটা 2 হবে, 2 দুগুণ 4, এটা 2 ছিল, 2 2 দুগুণ 4, আমরা দেখতে পাচ্ছি এটা 4 1699 160 4 4 4 40। এটার উত্তর হলো 40। ঠিক এই রাশিটাও তাই, যদি কোনো মাঝখানে চিহ্ন এবং কমা না থাকে, তাহলে এটাও ওইভাবে আগের মতো করে কোণ হিসেবে থাকতে পারে। তাহলে আমরা তোমাদের 4.1টা গত লেকচার এবং আজকে বলে আমি সবগুলো অঙ্কই মোটামুটি টাচ করতে পেরেছি। আশা করি তোমরা উদাহরণ সহ এই অঙ্কগুলো শেষ করবে। আমি এবারে কিছু বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজের সমস্ত অঙ্কগুলো চেঞ্জ অঙ্ক, তোমরা একটু খাতার মধ্যে উঠাই নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে বইয়ের আলোকে। বাড়ির কাজ,
সরল করো 5x plus 7y all square minus 2 5x plus 7y 5x minus 7y plus 5x minus 7y all square দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো অর্থাৎ 13 নম্বরের নিয়ম অনুসারে 2p 9u 2 কি না দিয়ে এটা 5 দেই 5 কি 9u আর এখানে আমি দেব 2p minus 3 নাম্বার যদি a plus b equal to 7 root 7 a minus b equal to root 6 হয় তবে 2 into a square plus b square ও 4ab এর মান নির্ণয় করো আশা রাখি অঙ্কগুলো তোমরা করতে পারবে এবং চেষ্টা করবে নিয়ম অনুসারে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ সবল থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশা আজকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।